নেই কোনো ড্রেন, 12 মাস রাস্তায় জমে থাকে পচা নোংরা জল। আর সেই রাস্তা দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে ইংরেজবাজার পৌরসভার পৌর নাগরিকদের। ভোটের আগে প্রতিশ্রুতি দেওয়া হয়, কিন্তু ভোট মিটে গেলে আর মেলে না সমাধান সূত্র। দাবি এলাকাবাসীদের। নেই কোনো ড্রেন, 12 মাস রাস্তায় জমে থাকে পচা নোংরা জল, যার মধ্যে দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে ইংরেজবাজার পৌরসভার 23 নম্বর ওয়ার্ডের পৌর নাগরিকদের। এলাকায় মশা এবং সাপের উপদ্রব বাড়ছে, জীবনের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে পৌর নাগরিকদের। শুখা মরশুম হোক বা বর্ষার মরশুম, সব সময়ই জলে পরিপূর্ণ থাকে এলাকা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ইংলিশবাজার পৌরসভার অন্যান্য ওয়ার্ডের নাগরিকরা ঢালাই রাস্তা, পানীয় জল থেকে শুরু করে সমস্ত পরিষেবা পাচ্ছেন, শুধু বঞ্চিত রয়েছেন তারা। ভোট আসলে প্রতিশ্রুতি মেলে, কিন্তু ভোট চলে গেলে তাদের সমস্যার কোনো সমাধান হয় না। সমস্যা এখানে 12 মাস এই রাস্তায় জল জমে থাকছে, আর জল জমে থাকার কারণে এখানে হচ্ছে ডেঙ্গু, মশা, তারপর হচ্ছে ওই পোকামাকড়, সাপ, বিভিন্ন জিনিসের উপদ্রব বাড়ছে, যার জন্য মানুষ বিপদে আছে। আর মানুষ এটাতে যাতায়াত করতে পারছে না। সামনে হচ্ছে স্বাস্থ্যকেন্দ্র আছে, স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসার জন্য যাবে, তার আগে এখানেই তো সাপের কাছে আক্রান্ত হয়ে মানুষ বিপদে পড়বে। তো এই যে আজকে মানুষ এরকম পরিস্থিতিতে, আজকে কোনো কাউন্সিলর বলেন আর অন্যান্য জায়গায় বলেন, পৌরসভা বলেন, সবাই আমাদের এরকম পরিস্থিতি দেখতে পাচ্ছে। প্রতিবার ভোটের সময় আসছে, প্রতিশ্রুতি দিচ্ছে যে আমাদের এই প্রবলেম সলভ করে দেবে, কিন্তু ভোট ফুরিয়ে গেলে আর কাউকে দেখা যায় না। আর আমরা আজকে অসহায় হয়ে ডিএমের কাছে আমরা দ্বারস্থ হয়েছি যে আমাদের এই পরিস্থিতি থেকে মুক্ত করে যাতে আমাদেরকে বাঁচিয়ে রাখুক, আমাদেরকে সুস্থভাবে চলাফেরা করার সুযোগ করে দিই। আর ক্রমাগত জল জমে, বাচ্চারা স্কুল যাতায়াত থেকে শুরু করে প্রত্যেকটা কাজে এটা আমাদের মেন রাস্তা। আর এই রাস্তায় এই জলের উপর দিয়ে, পচা জলের উপর দিয়ে যেতে হয়। আমরা দেখেছি যে প্রত্যেক বছর ঠিক বর্ষার আগে আগে মিউনিসিপ্যালিটি ডেঙ্গু সার্ভে করে, কিন্তু ওদেরকেও সবাইকে বলেছে যে ডেঙ্গু সার্ভে তো করছেন, প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছেন, বুঝাচ্ছেন, ভালো কথা, যেখানে চোখের সামনে আপনারা যেই জলটা পার হয়ে যাচ্ছে সেটার ব্যবস্থা না নিয়ে মিউনিসিপ্যালিটি শুধু ডেঙ্গু সার্ভে করে লোক দেখানো, আমার মনে হয় না যে এগুলো সমাধান করছে। ইংরেজবাজার পৌরসভা 23 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সুজিত সাহা জানান, এই ওয়ার্ড তৈরি হয়েছিল 1990 সালে। তখন দায়িত্ব ছিল সিপিএম, পরবর্তীতে কংগ্রেস। সেই সময় এলাকায় কোনো উন্নয়ন হয়নি। পরবর্তীতে তৃণমূল ওয়ার্ডের দায়িত্ব পায়। তারপর থেকেই এই এলাকায় ইংরেজবাজার পৌরসভা উন্নয়নের কাজ করেছে। এলাকায় ড্রেনেজ সিস্টেম নেই, অবগত রয়েছে পৌরসভা। ড্রেন সিস্টেমের কাজ করা হবে। বিষয়টি পৌরসভার চেয়ারম্যান, জেলা প্রশাসনকে, এমনকি রাজ্যের পৌরমন্ত্রীকেও বিষয়টি জানিয়েছে। ওয়ার্ডটা হয়েছে 1990 সালে, তখন দায়িত্বে ছিল সিপিএম। 25 বছর কাউন্সিলর, প্রচুর জনপ্রতিনিধি সিপিএমে ছিল। 25 বছর জনপ্রতিনিধি থাকাকালীন সিপিএমের চেয়ারম্যান, বোর্ড ছিল সিপিএমের। 5 বছর জনপ্রতিনিধি ছিল আপনার বিজেপি, বোর্ড ছিল বিজেপিরও। নির্দলের চেয়ারম্যান ছিল বহুদিন, কংগ্রেসের চেয়ারম্যান ছিল, এবং যারা জনপ্রতিনিধি পূর্বে ছিল তারা ছিলেন টোটালি উদাসীন। ওই এলাকার সম্বন্ধে কোনোদিনও ভাবেনি। শুধু জল, রাস্তায় জল না, রাস্তা ছিল কাদা, রাস্তা ছিল না, জল ছিল না, লাইট ছিল না, আপনার স্বাস্থ্যকেন্দ্র কিছুই ছিল। যা হয়েছে আপনার ওই এলাকার যতটুকু উন্নয়ন দেখতে পাচ্ছেন, রাস্তা হয়েছে, লাইট হয়েছে, আপনার ওই এলাকায় 2টো স্বাস্থ্যকেন্দ্র হয়েছে, ওই এলাকায় আপনার জলে বাড়ি বাড়ি জল হয়েছে, সবটাই কিন্তু হয়েছে আমাদের তৃণমূলে পরিচালিত পৌরসভার অন্তর্ভুক্ত বোর্ডেই এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের অধীনস্থ। তার আগে পূর্বে কিন্তু কোনো কাজ ওই এলাকায় হয়নি। যতটুকু কাজ হচ্ছে, যা কাজ হচ্ছে, সমস্তটাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকারের অধীনস্থ তৃণমূল পৌর বোর্ডেই হচ্ছে। তৃণমূল পরিচালিত ইংলিশবাজার পৌরসভার বোর্ডের ওপর সাধারণ মানুষের বিশ্বাস উঠে গিয়েছে। পাল্টা তৃণমূলকে কটাক্ষ করে সরব ইংরেজবাজার পৌরসভার বিরোধী দলনেতা তথা বিজেপি কাউন্সিলর অম্লান ভাদুরী। ইংলিশবাজার পৌরসভা তৃণমূল পরিচালিত বোর্ডের উপর শহরের সাধারণ মানুষের বিশ্বাস উঠে গেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলর আছে, তৃণমূলের বোর্ড চলছে শহর জুড়ে, কিন্তু তারপরেও মানুষ এদেরকে ভরসা পাচ্ছে না। যেমন 23 নম্বর ওয়ার্ডে আমরা দেখলাম, সেখানে জমা জল সরানোর জন্য বারবার কাউন্সিলরকে বলেছে, বোর্ডে আবেদন করেছে, কিন্তু না কাউন্সিলর সাড়া দিয়েছে, না তৃণমূল পরিচালিত পৌর বোর্ড কিছু কাজ করেছে। তারা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে কমপ্লেন করেছে তাদের এলাকায় ডেঙ্গু যাতে না ছড়ায়, তাদের স্বাস্থ্যকেন্দ্রে যেতে যে রাস্তা সেখানে জল জমে থাকছে, জমা জলে
ডেঙ্গু বিভিন্ন রোগ বিসুখ হচ্ছে, কিন্তু না কাউন্সিলর তৃণমূলের না পৌর বোর্ড কেউই এই কাজগুলো করছে না। বাধ্য হয়ে তারা ডিএম সাহেবের কিন্তু কাছে অ্যাপ্লিকেশন করেছে, আবেদন করেছে। মালদা থেকে মাধব কুমার মণ্ডলের রিপোর্ট, নিউজ বর্তমান।